হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেমরি জাহিদ হাসান অ্যান্ড ওয়েলকাম টু গেট আইটি। 2023 সালে এসে আপনার একটি স্মার্টফোন নেই, এটা তো ভাবাই যায় না। তো আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অবশ্যই একটি পার্সোনাল ডিভাইস রয়েছে, লাইক ল্যাপটপ, স্মার্টফোন ইত্যাদি। এই ডিভাইসগুলোতে র্যান্ডমলি আমরা অনেক ধরনের প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ইউজ করি এবং সবথেকে বড় বিষয় সেটা হলো এই পার্সোনাল ডিভাইসগুলোর ভিতরে আমাদের প্রয়োজনীয় পার্সোনাল ডেটা থাকে, লাইক ফটো, ভিডিও, কন্ট্যাক্ট নাম্বার, ব্যাঙ্ক ডিটেলস, পার্সোনাল ইনফরমেশন। এখন আমি যদি আপনাদেরকে বলি যে আপনার পার্সোনাল ডেটাগুলো আমাকে দিয়ে দেন, আপনি অবশ্যই দিবেন না। এবং আমি যদি আপনার ফোন থেকে ডেটাগুলো চুরি করে নেই, তাহলে আপনি আমাকে যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন এবং সেই সাথে ডাটাগুলো ফিরিয়ে নেবেন। ইপসো আপনি আপনার স্মার্টফোনের সকল পার্সোনাল ডেটা আমাকে স্বইচ্ছায় দিয়ে দিবেন, কিন্তু আপনি এই ব্যাপারে কিছুই জানবেন না। ব্যাপারটা অনেক ফ্যান্সি, তাই না? তো এই ফ্যান্সি বিষয়টা আমাদের সাথে কিভাবে হয় আমি আপনাদেরকে বলবো। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ইতোমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আমাদের প্রয়োজনের খাতিরে আমাদের স্মার্টফোনে অনেক ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করে থাকি। তার মধ্যে রয়েছে ট্রু কলার আইকন অ্যাপ্লিকেশন, যা আমাদের ফোনের কল আসা অচেনা নাম্বারটি কার নামে আছে সেটা দেখার জন্য ব্যবহার করে থাকি। এক্ষেত্রে আপনি তো অন্যের তথ্য পেয়ে যাচ্ছেন, সেই সেম কেস আপনার সাথেও হতে পারে। যখন আপনি কাউকে ফোন দিবেন এবং আপনার ফোন নম্বরটি তার ফোনে সেভ থাকবে না, কিন্তু আপনার ইনফরমেশন তার ফোনে শো করবে। আসলে এই ম্যাজিকটি কিভাবে ঘটে আপনি কি জানার একবারও চেষ্টা করেছেন? সো আগে ক্লিয়ার করি, আপনাদের তথ্য ফ্যান্সি হতে কীভাবে অন্যের হাতে চলে যায় সেটাও আপনার অনুমতিতেই। মোবাইলে এই সকল অ্যাপ্লিকেশন ইনস্টল করে এতে অ্যাকাউন্ট খুলে সাইন ইন করার পরে অ্যাপ্লিকেশন প্রথমেই আপনার কাছে এই ধরনের কিছু পারমিশন চাই এবং আপনি পারমিশনটা দেওয়ার পরে ফোন বুকে থাকা সকল কন্ট্যাক্ট নাম ও নম্বর সহ তাদের সার্ভারে আপলোড করে দেয়। ফলে আপনার বন্ধুবান্ধব, পরিবার ও আপনার আশেপাশের যে সকল লোকজনের ফোন নাম্বার আপনার ফোনে সেভ করা ছিল তা এই সকল অ্যাপ্লিকেশন জেনে যায়। সেই নাম্বার ও নামগুলো তাদের সার্ভারে রেখে দেয়। এভাবে বিভিন্ন ফোন নম্বরের ব্যবহারকারীর নাম জেনে যায়, যা পরবর্তীতে অন্যান্য ব্যবহারকারীর ফোনে সেভ না থাকা নম্বরের ক্ষেত্রে কলার আইডি দেখাতে সাহায্য করে। তো আমরা একটু দেখি যে এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করতে আপনার স্মার্টফোনের কোন কোন পারমিশন আপনাকে দিতে হয়। আবার এই পারমিশনগুলো না দিলে আপনি অ্যাপ্লিকেশনগুলোকে ইউজ করতে পারবেন না। যেমন কল লগস, ক্যামেরা, কন্ট্যাক্টস, লোকেশন, মাইক্রোফোন, ফোন, SMS, স্টোরেজ। কল লগসের অনুমতি দেওয়া মানে আপনারে কে ফোন দিছে বা আপনি কারে ফোন দিছেন সমস্ত ডেটার অ্যাক্সেস তারা পেয়ে যাবে এবং এইভাবে আপনার ফোন বুকে যতগুলো নম্বর এবং ইনফরমেশন, আপনার লোকেশন, আপনার SMS-এর অ্যাক্সেস নিতে পারবে। এমনকি আপনি স্টোরেজের অ্যাক্সেসও দিয়ে দিচ্ছেন। তার মানে আপনার ফোন স্টোরেজে যত মিডিয়া, ফটো, ভিডিও, ব্যাঙ্ক ডিটেলস সব কিছুরই অ্যাক্সেস তারা নিয়ে নিচ্ছে এবং তাদের ডাটাবেজে সংরক্ষণ করছে। তাহলে ভাবুন, এই সকল অনুমতি দিয়ে আপনি নিজের তথ্য অন্যের হাতে তুলে দিচ্ছেন এবং নিজেকে বড় ক্ষতির দিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন। এতক্ষণ হয়তো বুঝতে পারছেন যে কিভাবে আপনার প্রয়োজনীয় ডাটা অন্যের হাতে দিয়ে দিচ্ছেন। সুতরাং এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন আপনার স্মার্টফোনে ইনস্টল করার আগে দুইবার ভাববেন। আমার সাজেশন থাকবে এই ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার না করে নিজের তথ্য সেভ রাখা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। এমন সব উপকারী ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। আর হ্যাঁ, আপনার ডেটা অন্যকে দিয়েন না।